হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে একটা ভুট্টার গাছে কয়টা পর্যন্ত, আমাদের আঞ্চলিক ভাষা ভুট্টার ফলকে ক্যান বলা হয়। আপনারা আপনাদের এলাকায় কি বলা হয় সঠিক জানি না। তো চলুন দেখি, এই যে আপনাদের কাঙ্ক্ষিত ভুট্টার ক্ষেতটি। তো এখন দেখাবো যে একটা গাছে কয়টা পর্যন্ত ভুট্টা ক্যান ধরে। তো দেখুন প্রত্যেকটা গাছেই তো ক্যান ধরে গেছে। সর্বনিম্ন যেটা সেটা হলো তিনটা তিনটা না, এখানে ধরছে একটা, দুইটা, তিনটা, ওই যে একটা ছোট বের হয়েছে, চারটা। তো আর একটু এগিয়ে গেলে দেখা যায় যে পাঁচটা ছয়টা ক্যান ধরেই। এই যে দেখেন এখানে যে একটা, দুইটা, তিনটা, এই যে একটা ছোট, এরও ছোট একটা বের হয়েছে দেখেন, ওই যে এখানে আছে পাঁচটা। তো আপনারা আমাদের আমরা ছোটবেলায় দেখছি যে ভুট্টার গাছ লাগাইতো, কিন্তু যে এতগুলা ক্যান ধরতো একটা গাছে, এটাই প্রথম দেখলাম। তো দেখছেন ভুট্টার গাছটা কি পরিমাণ মোটা, একটু দেখলেই বোঝা যায়। দেখুন সর্বনিম্ন তিনটা আছেই। তো এই ভুট্টার মালিকের সঙ্গে কথা বলে যা জানলাম যে বিঘাকে 50 মণ ভুট্টা হবে। তো আশা করি এই ভুট্টার জাতটি আপনারা যদি লাগান তো সবাই লাভবান হবেন আশা করা যাচ্ছে। তো যাই হোক, একটা গাছে ধরুন 100টা গাছ আছে, 100টা গাছে আপনারা সাধারণত দুটা একটা করেই বের হয়। সেই জাতে যদি আপনি সেখানে যদি এটা লাগান, তো 100টা গাছে 2টা করে যদি ক্যান ধরা হয় এভারেজ, তাহলে আপনাদের 200টা ক্যান হবে। আর এটা যদি লাগান আপনারা সর্বনিম্ন তিনটা থাকবেই, গড় এভারেজ 4টা। তো 4টা যদি 100টা গাছে যদি 4টা করে ক্যান হয় গড়, তাহলে 100টা গাছে আপনার 400টা ক্যান হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কেমন পরিমাণ লাভ হতে পারে এই ভুট্টার গাছটি লাগালে। তো যাই হোক, এই ভুট্টার জাতটির নাম আসলে এখন আমি বলতে পারছি না। তো আপনাদের জন্য এটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যদি আপনারা প্রয়োজন মনে করেন। তো তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম।